দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ঘরোয়া রান্নাঘর থেকে। আমি অপর্ণা আপনাদের জন্য একটা স্পেশাল মাছের রেসিপি নিয়ে এসেছি। এই মাছটা খুব সচরাচর পাওয়া যায় না। কী মাছ বলুন তো? এটাকে বলে সরল পুঁটি। কত সুন্দর, কত বড় বড় পিস, এগুলো খুব দুর্লভ। আর আমি এই মাছ দিয়ে আজকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল চচ্চড়ি করব। সর্ষে বাটার মাছটা এটা দিয়ে করে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। মাছগুলো আমি গোটা রাখবো না, কেন অনেক বড় বড় পিস, ভাজতেও অসুবিধে আর খাওয়ারও অসুবিধে। এই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু কেটে নেব আমি। দর্শক বন্ধুরা, আমি এই যে মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছি, এবারে আমি এগুলোকে ভাজবো। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই তেলেই আমি লেজাগুলো দিয়ে দিলাম। এগুলো লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে গ্রেভিটা বানাবো। আমি মশলার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত। পোস্তটা একটু বেশি এই কারণে দিয়েছি, পোস্ত দিলে খেতে ভালো লাগবে। সর্ষের যে একটা ব্যাড অ্যাকশান আছে, সকলের শরীরে নেয় না, সেটা কেটে যায় সর্ষে দিয়ে, ভালো লাগে বলে এই দিয়েছি। এরপরে বাকি আর কিছুই মশলা, নুন হলুদ মিষ্টি যাবে। এই পর্যন্ত আমি মশলাটা দেখিয়ে নিলাম আপনাদের। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এখন আমি এই তেলটা একটু কমিয়ে নেব, কেন তেলের পরিমাণটা একটু বেশি আছে। একটু কমিয়ে নিয়ে তারপরে আমি এতে মশলা দেবো। এবার প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজা হবে। বেশি ভেজে গেলে একটা তিতো ভাব আসে। পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনো লঙ্কাও একটা দিয়ে পেস্ট করেছি, এই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা দিয়েও গোটা গোটা করতে পারেন, সবাই ঝাল খেতে ভালোবাসে না। একটু শুকনো লঙ্কা দিলাম। এবার 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু শুধু রঙের জন্যে। এবার এগুলোকে ভাজা ভাজা করে গ্রেভিটার জন্যে জল দিতে হবে। আমার মশলা বাটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সাঁতলাবো, তারপরে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন গ্রেভির জলটা দেব। ভাজা হয়ে মশলাটা তেল ছাড়ছে, এখন আমি এতে গ্রেভির জন্য জল দেবো। তবে গ্রেভিটা খুব পাতলা হবে না, একটু ঘন হবে। এইটা ফুটে যেটুকু থাকবে সেই হিসেবে দিলাম। মশলাও সব দেওয়া হয়ে গেছে। এবার ফুটলেই এটাকে আঁচ কমিয়ে একটু ফোটাবো 5 মিনিট, তারপরে মাছ দিয়ে নামাবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে ছেড়ে দেবো। দিয়ে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এতে সফট হয় মাছগুলো। একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে ভাজার অংশটা ওপরে থেকে যাবে। উল্টে পাল্টে একটু দিয়ে 2-4 মিনিট রেখে অফ করে দেবো। এবার ঢাকা দিয়ে একটু ফোটাবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট একটু ধনে পাতার টাইম, ধনে পাতা সব রান্নায় ভালো লাগে, একটু দিয়ে নিলাম। দর্শক বন্ধুরা, আজকে সরল পুঁটি কীভাবে রাঁধতে হয়, নানানভাবেই রাঁধা যায়। আমি যেভাবে রাঁধলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এর সাথে আর দ্বিতীয় কোনো আইটেমেরই দরকার হবে না। এই মাছ আমাদের সকলেরই খুব প্রিয়। বানিয়ে খাবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার প্রতি রেসিপি আপনারাও দেখতে পান। আজকের মতো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।